আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফায়েত খান SW। চলুন আজকে আর একটি ট্রেন জার্নি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমি যাব বালুরঘাট 13063 বালুরঘাট এক্সপ্রেস, যেটি সকাল 7:35 হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে এবং বিকেল 5:35 বালুরঘাট পৌঁছায়। এই ট্রেনটি টোটাল 10টি স্টেশন দাঁড়িয়ে পৌঁছায় বিকেল 5:35 বালুরঘাট। হাওড়া থেকে বালুরঘাট পর্যন্ত স্লিপার ক্লাসে এই ট্রেনটি টোটাল 437 কিলোমিটার জার্নি করে 9 ঘন্টা ট্রেনে জার্নি করার পরে 5:30টায় পৌঁছে দেয় বালুরঘাটে। আমি এখন বর্তমানে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। তো আর কিছুক্ষণ পরেই ট্রেনটি ছেড়ে দেবে। আমার যদি ট্রেন জার্নি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখতে থাকুন আমার এই ট্রেন জার্নি। ট্রেন জার্নি করার আগে আমি কিছু আগে খেয়ে নিই। তো চলুন রেলওয়ে স্টেশনের বাইরে যাওয়া যাক। এখনও ট্রেন ছাড়তে দেরি আছে, সেই কারণে যাচ্ছি। স্টেশনের বাইরে এসে দেখছি ইডলি বড়া পাওয়া যাচ্ছে। তো নিয়েছি, 30 টাকা প্লেট নিয়েছে। খেতে মোটামুটি 30 টাকা প্লেট নিল, দুটো ইডলি আর একটা বড়া দিল। তো আমার খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। চলুন খাওয়া দাওয়া সেরে এরপরে যাওয়া যাক স্টেশনের ভিতরে। আজ আমার সিট নাম্বার হচ্ছে S1 স্লিপার ক্লাসে, S163। চলুন সিটে আপনাকে দেখিয়ে দিই। 63, হ্যাঁ এই দেখেন 63 সাইড লেদার। লাগেজ রেখে দিলাম। চলুন ট্রেন জার্নিটা কন্টিনিউ করা যাক। দেখে নিন স্লিপার ক্লাস রিজার্ভেশন কেমন হয় দেখতে। লোয়ার সাইড, মিডল বার্থ, আপার বার্থ, সাইড আপার, সাইড লেয়ার। বাই বাই হাওড়া রেলওয়ে স্টেশন। আমি খুবই শীঘ্রই আসবো আবার তোমার কাছেই আর একটি ট্রেন জার্নিতে। 7:35 অন টাইম ছেড়ে দিয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। তো আমি একেবারে প্রথমের দিকে আছি। তো দেখে নিন হাওড়া রেলওয়ে স্টেশনের দৃশ্য। পৌঁছে গেলাম আমার এই ট্রেনের প্রথম গন্তব্যস্থান ব্যান্ডেল জংশন। এখানে আসার সময় ছিল 8:47 এবং পৌঁছেছে 8:50। তো 3 মিনিট লেট ঢুকেছে এই ট্রেনটি। অবশেষে পৌঁছলাম আমরা প্ল্যাটফর্ম নাম্বার 5-এ, ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশনের নাম হচ্ছে নবদ্বীপ ধাম। তো চলুন দেখা হচ্ছে নবদ্বীপ ধামে।
ছেড়ে দিল ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে। তো 5 মিনিট দেরিতে ছাড়লো। हावड़ा काटवा लोकल प्लेटफॉर्म क्रमांक 103 কিলোমিটার জার্নির পরে মাত্র পৌঁছালো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। এখানে আসার সময় ছিল 9:37 এবং এখানে পৌঁছিয়েছে 5 মিনিট দেরিতে। এখানে ছাড়ার সময় হচ্ছে নবদ্বীপ ধাম থেকে ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে 9:40। এই রেলওয়ে স্টেশন থেকে নেমে আপনি দেখতে পাবেন মায়াপুর যে মন্দির আছে, বিখ্যাত মন্দির, সেটাই এখানেই নেমে যেতে হয় এবং মায়াপুর যে মন্দির আছে সেখানে যেতে হয়। এখানেই জন্ম হয়েছিল শ্রী চৈতন্য জন্মভূমি এটাও। তো এখানে অনেক হিন্দু ভাইদের অনেক তীর্থস্থানও আছে। তো সবথেকে বিখ্যাত যে তীর্থস্থানটি হচ্ছে, তো সেটি হচ্ছে মায়াপুর মন্দিরে। তো আমারও একদিন যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি কোনো সময় ভিজিট করতে পারি। এই নবদ্বীপে নেমেই আমাকে যেতে হবে মায়াপুর। অবশেষে 5 মিনিট দেরিতে ট্রেনটি ছাড়লো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে। তো এরপরের স্টেশন হচ্ছে কাটোয়া জংশন। চলুন এবার আমরা এই ট্রেনটির বিষয়ে কিছু বিস্তারিত জেনে নিই। এই ট্রেনটি টোটালে 17টা কোচ নিয়ে চলে হাওড়া স্টেশন থেকে বালুরঘাট পর্যন্ত। আর স্লিপার কোচ আছে 8টি এবং এসি কোচ আছে 3টে। তার মধ্যে থার্ড এসি আছে 1টি এবং সেকেন্ড এসি আছে 2টো, আর 4টে জেনারেল ক্লাস। এই ট্রেনে কোনো পেন্ট্রি কার নেই। তো খাওয়ার ইচ্ছা হলে আপনাকে বাড়ি থেকে বা হয়তো আপনাকে খাবার নিয়ে ট্রেন ধরতে হবে। অবশেষে পৌঁছে গেলাম আমরা কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে। এখানে আসার সময় ছিল 10:37। 10 মিনিট দেরিতে আসলো কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে। তো আমার কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আমি এখানে নেমে গেলাম। তো এরপরে আমি আর যাব না। এরপরে ট্রেনটি যাবে আজিমগঞ্জ, তারপরে থামবে নিউ ফারাক্কা, তারপরে থামবে মালদা, তারপরে থামবে একলাকি জংশন, তারপরে থাকবে গাজওলি, তারপর থাকবে বুনিয়াদপুর, তারপরে যাবে গঙ্গারামপুর, তারপরে বালুরঘাট। আমার কিছু সমস্যা হচ্ছিল বলে আমি এই ট্রেনটিতে এখানেই নামলাম। তো আমি এরপরে আবার যেতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তো আমার এই ছোট্ট ট্রেন জার্নিটা যদি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফিজ।